ইত্যাদি কুরআনুল কারীম ও সুন্নাহর মধ্যে যে সমস্ত কিছুর অনুমতি আল্লাহ তাআলা দিয়েছেন, ওই সমস্ত কাজকে ইসলাম হালাল করেছে এবং এদেরকে গুরুত্ব দিয়েছে। কেননা হালাল রিজিক অর্জন করা প্রত্যেক সক্ষম মুখাপেক্ষী মুসলমানের উপর আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন। পড়ি সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল বাকারার 168 আয়াতের মধ্যে আমার আল্লাহ ইরশাদ করেন, ক্বাল আল্লাহু তাআলা ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবান ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ পাক পবিত্র কালামের মধ্যে সূরাতুল বাকারার 168 নং আয়াতের মধ্যে আমার আল্লাহ ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাস, হে সকল মানুষ, সকল মানব জাতি তোমরা শোনো, কুলু মিম্মা ফিল আরদি, তোমরা জমিনের মধ্যে আমি আল্লাহ যা কিছু রেখেছি, হালালান, হালাল, এবং তাইয়িবা, এবং পবিত্র, জমিনের মধ্যে যা কিছু আমি আল্লাহ রেখেছি হালাল এবং পবিত্র, ওই সমস্ত কিছু থেকে তোমরা আহার করো, এবং ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা কখনো শয়তানের পথকে অনুসরণ করিও না। আল্লাহ পাক এই আয়াত দ্বারা প্রত্যেক মানুষকে, শুধু মুসলমানকে নয়, মানব জাতির প্রতিটা মানুষকে আমার আল্লাহ আদেশ দিয়েছেন, জমিনের মধ্যে যা কিছু হালাল রয়েছে এবং যা কিছু পবিত্র রয়েছে, হালালের মধ্যেও সব কিন্তু পবিত্র না, কিছু অপবিত্রও আছে। এজন্য আল্লাহ প্রথম শর্ত দিয়েছেন তোমরা আহার করো হালাল থেকে। দ্বিতীয় শর্ত দিয়েছেন হালালের মধ্যে সেটা পবিত্র হতে হবে, অপবিত্র যদি হয় তাহলে সেটা থেকে আহার করা যাবে না। এবং ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ। শয়তানের পথ কি? হালালটা ছেড়ে হারামটাকে খাওয়া, হালাল পথ ছেড়ে হারাম পথে যাওয়া, ভালোটা ছেড়ে মন্দটার মধ্যে যাওয়া, এটাই হলো শয়তানের পথ। আল্লাহ পাক নিষেধ করেছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং শয়তানের পথকে তোমরা কখনোই অনুসরণ করিও না। এই আয়াতে কারিমার ভিত্তিতে একখানা হাদিসে মোবারক আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিলেন। উনি আল্লাহর রাসূলের দরবারে যখন এই আয়াতে কারিমা নাজিল হয়েছিল, এই সাহাবী নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য একটু দোয়া করেন। কি দোয়া? এমন দোয়া করেন যাতে আমাকে আমার আল্লাহ এমন মর্যাদা দান করেন, এমন পাওয়ার দান করেন, আমি আল্লাহর দরবারে যে দোয়া করব সে দোয়াই যেন আমার আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না। সাহাবী নবীজিকে বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য এমন দোয়া করেন যাতে আমার আল্লাহ আমাকে মুজতাবাতুদ দাওয়াত এমন ভাবে তৈরি করেন, এমন মর্যাদা দেন, আমি আল্লাহর দরবারে যা দোয়া করব আল্লাহ যেন তাই কবুল করেন। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার এই কথাটা শুনে আল্লাহর নবী সাহাবীকে বললেন যে হে আমার সাহাবী, তোমার জন্য আমি দোয়া করে দিলাম,
এবং তোমাকে একটা শর্ত দিলাম, সেই শর্ত হলো তুমি আজকে থেকে সমস্ত হারাম খাবার বর্জন করবা, সমস্ত হালাল খাবার তোমার জীবনে আহার করবা। যদি হালাল খাবার তুমি খাইতে পারো সব সময়, হারামকে ছেড়ে দিতে পারো, তাহলে এই হালাল খাবারের বিনিময়ে আমার আল্লাহ তোমার সমস্ত দোয়া কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। তো সাহাবীকে বলছেন, মানে সাহাবীকে দিয়ে সমস্ত উম্মতদেরকে আমার নবী শিক্ষা দিচ্ছেন, যদি কোনো মানুষ চায় যে আমার দোয়াটা আল্লাহ যেন কবুল করেন, তো তার উচিত হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস অনুযায়ী সমস্ত হারাম খাবার ছেড়ে হালাল খাবার ভক্ষণ করা। তাহলে আমার আল্লাহ ওই ব্যক্তির দোয়া, যে ব্যক্তি কষ্ট করে হালাল খাবার খায়, ওই ব্যক্তির দোয়াও আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা দোয়া কেন কবুল হয় না? কারণ আমরা হারামের মধ্যে ডুবে থাকি সবসময় আমরা হারামের মধ্যে ডুবে থাকি, এজন্য আমাদের দোয়াও কবুল হয় না। আবার আমরা দোয়া কবুল করার আশা করি। কিতাবের মধ্যে এমনও পাওয়া যায়, যে ব্যক্তি এক লুকমা হারাম খাবার পেটের মধ্যে দেয়, 40 দিন পর্যন্ত তার উপর থেকে আমার আল্লাহ কবুলিয়ত তুলে নিয়ে নেন। তার কোনো দোয়া, কোনো ইবাদত, কোনো নামাজ, কোনো রোজা, কোনো কিচ্ছু আমার আল্লাহ কবুল করেন না। নাউযুবিল্লাহি মিন যালিক। 40 দিন পর্যন্ত। কিন্তু আমরা অহরহ হারাম, কত হারাম খাইতেছি আমরা। এক ব্যক্তিকে ঠকাই আইন না, ওই টাকা দিয়ে বাজার করে পরিবারকে নিয়ে খাই। আরেকজনের গাছের জিনিস রাস্তা দিয়ে যাওয়ার সময় চুরি করে নিয়ে এটা দিয়ে ভাত খাই, আরেকজনের গাছের মরিচ নিয়ে খাই। এই যে বিভিন্ন হারাম খাবার আমাদের পেটে ঢুকাচ্ছি, আবার নামাজও পড়ি, এই নামাজের কোনো মূল্য নাই। সেজন্য আল্লাহ বলেন, তোমরা জমিন থেকে তা আহার করো যা আমি আল্লাহ হালাল করেছি এবং পবিত্র করেছি। অপবিত্র হারাম জিনিস তোমরা কখনো আহার করিও না। এটা হলো আল্লাহ পাকের আদেশ। তারপরে আসেন আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার 172 নম্বর আয়াতে আমার আল্লাহ ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতিন মা রাযাকনাকুম। আল্লাহ পাক বলেন, হে মুমিনগণ, তোমরা আমার প্রদত্ত পবিত্র বস্তুগুলো তোমরা সব সময় আহার করো। এবং আল্লাহ তাআলা আরো ইরশাদ করেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলীম। আল্লাহ পাক ইরশাদ করেন সূরাতুল মুমিনুনের 4 নম্বর আয়াতে আমার আল্লাহ ইরশাদ করেন, হে আল্লাহর রাসূলগণ, সমস্ত নবী রাসূলদেরকে আমার আল্লাহ ডাক দিলেন, হে রাসূলগণ, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত, আপনারা পবিত্র বস্তু হতে আহার করুন, এবং ওয়া'মালু সালিহান, সমস্ত ভালো কাজ, সালেহ কাজ, সৎকর্ম আপনারা আদায় করুন। ইন্নী বিমা তা'মালুনা আলীম, এবং আপনারা যা করেন আমি সে বিষয়ে আমি আল্লাহ অবশ্যই অবহিত আছি। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, তোমরা দুনিয়ার মধ্যে যা করবে সবকিছু আমি আল্লাহ জানি, সবকিছু আমি আল্লাহ দেখি, সবকিছু আমি আল্লাহ শুনি। সেজন্য আমি আল্লাহ যা বলেছি তার উপরে তোমরা আমল করো। আল্লাহ নবী ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তালাবু কাসবিল হালালি ফারিদাতুম বা'দাল ফারিদা। রাওয়াহুল বাইহাকি শরীফের মধ্যে আছে, আল্লাহর নবী ইরশাদ করেন, হালাল ভাবে রিজিক তালাশ করা ফরজ সমস্ত কাজের মধ্যে এটাও একটা ফরজ কাজ। সুবহানাল্লাহ। বলেন, যেভাবে নামাজ ফরজ, এইভাবে হালাল রিজিক তালাশ করা আরেকটা ফরজ। হালাল ইনকামের জন্য ঘর থেকে বের হওয়া আরেকটা ফরজ। হালাল খাবার
ভক্ষণ করা, হালাল খাবার ইনকাম করা, এটা আরেকটা ফরজ। যেভাবে নামাজ ফরজ, যেইভাবে রোজা ফরজ, যেইভাবে হজ ফরজ, যেইভাবে যাকাত ফরজ, এইভাবে হালাল রিজিক অন্বেষণ করা, তালাশ করা, খুঁজে নেওয়া, আহার করা, এটা আমার আল্লাহ আরেকটা ফরজ করেছেন। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, وعن المقدام عن النبي صلى الله عليه وسلم قال ما أكل أحد طعاما قط خيرا من أن يأكل من عمل يديه وإن نبي الله داود كان يأكل من عمل يديه رواه البخاري। হযরতে মেকদাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণনা করেছেন, আল্লাহর নবী ইরশাদ করেন, নিজ হাতে উপার্জিত খাদ্য, যে কোনো জিনিস নিজের হাতে উপার্জন করে খাদ্য খাওয়া, এর চেয়ে উত্তম খাবার, এর চেয়ে ভালো খাবার আর দুনিয়ার মধ্যে দ্বিতীয় কোনো কিছু নাই। সুবহানাল্লাহ। নিজের হাতে কষ্ট করে পরিশ্রম করে খাবার খাওয়া, এর চেয়ে পিওর, এর চেয়ে উত্তম, এর চেয়ে ভালো আর কোন খাবার জমিনের মধ্যে আমার আল্লাহ তৈরি করেন নাই। সুবহানাল্লাহ। সেটা হতে পারে পানি দিয়ে ভাত, কিন্তু আপনি নিজের পরিশ্রমে কষ্ট করে খাইলেন। সেটা যে কোনো খাবার যদি হালাল হয়, নিজে পরিশ্রম করে যে খাবার খাইবেন, এর চেয়ে উত্তম কোনো খাবার আমার আল্লাহ জমিনে দ্বিতীয় রাখেন নাই। এবং আল্লাহর একজন নবী ছিলেন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনারা অবশ্যই নাম শুনেছেন। ওই দাউদ নবী কোনোদিন নিজের পরিশ্রম ছাড়া খাবার খান নাই। সুবহানাল্লাহ। যত খাবার দুনিয়ার মধ্যে খাইছেন, নিজে পরিশ্রম করে যা অর্জন করতেন তা খাইতেন। কেউ পরিশ্রম করে দিল তা উনি খাইতেন। এখন নিজের পরিশ্রম বলতে কি? এখন আমার সন্তান আমাকে দিতেছে, এটা কি আমার পরিশ্রম না? এটাও আপনার নিজের পরিশ্রম। সন্তান কে পয়দা করছে? আপনি। সেজন্য সন্তানে যে পরিশ্রম করে বাবাকে খাওয়ায়, এইটা বাবার পরিশ্রম। কার পরিশ্রম? বাবার। সেজন্য সব সময় সর্বদা উচিত আমাদের নিজে পরিশ্রম করে খাবার আহার করা। এটা হলো সবচেয়ে উত্তম ইসলামের মধ্যে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় একজন ব্যক্তি নিজ উপার্জিত হতে যা আহার করে তা হলো সর্বোত্তম আহার, আর ব্যক্তির সন্তানরা যা কিছু উপার্জন করে তার বাবাকে খাওয়ায়, সেটাও হলো বাবার উপার্জিত সম্পদ। সুবহানাল্লাহ। সন্তানে যদি খাওয়ায় তাহলে এটাও বাবার উপার্জিতই সম্পদ। এখানের মধ্যে সন্তানের আলাদা কিছু নাই। তারপরে আল্লাহর নবী ইরশাদ করেন, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা বাআসাল্লাহু নাবিয়্যাল ইল্লা রাআল গনামা ফাকালা আসহাবু ওয়া আনতা ফাকালা নাআম কুনতু আরআহা আলা করারাতিহা লি আহলি মক্কা রাওয়াহুল বুখারী। আল্লাহর নবী ইরশাদ করেন, আল্লাহ যতই নবী প্রেরণ করেছেন দুনিয়ার মধ্যে, সকল নবীগণ একটা কাজ করতেন, ওনারা ছাগল চড়াইতেন। সুবহানাল্লাহ। আদম থেকে শুরু করে যত নবী রাসূল দুনিয়ার মধ্যে আল্লাহ পাঠাইছেন, সব নবীগণ ছাগল চড়াইছেন। এই কাজটা আল্লাহ কেন করাইলেন? কোন নবীকে বাদ দেন নাই। এমনকি আমার নবী পর্যন্ত আম্মাজান খাদিজা প্রথম জীবনে নবীজি কি করতেন? ছাগল চড়াইতেন। তাহলে সমস্ত নবীগণ ছাগল চড়াইছেন কেন দুনিয়ার মধ্যে? আল্লাহ তাআলা এটা শিক্ষা দিলেন মানুষদেরকে, যে যারা নবী রাসূল হয়ে দুনিয়ায় আসছে তারাও পরিশ্রম করে খাবার খায়।
তারাও পরিশ্রম করে খাবার খায়, আর তুমি তো সাধারণ মানুষ, তোমার জন্য অবশ্যই পরিশ্রম করে খাবার খাওয়াটাই হলো সর্বোত্তম। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের মধ্যে অনেক মানুষ আছে নবাবি করে খাইতে চায়, কষ্ট ছাড়া পরিশ্রম ছাড়া খাইতে চায়। বিয়া হইয়া বউরে বানাই দেয় বিদেশ, আর বউই ইনকাম করে দেয়, আর সে ফাওয়ের উপরে টেং তুলিয়া চলতো। অথচ আল্লাহ যত সমস্ত নবী রাসূল পাঠাইছেন, কোন নবী রাসূলকে পরিশ্রম ছাড়া খাবার দেন নাই। উনাদের মর্যাদা কোথায় আর আমরার মর্যাদা কোথায়? এজন্য আল্লাহ তাআলা বলেন কি, সর্বোত্তম খাবার হলো যেটা তুমি নিজে পরিশ্রম করে খাও, বউরে বিদেশ পাঠাইয়া না, নিজে ইনকাম করে খাও, নিজের ঘাম ঝরাইয়া খাও, এটা হলো সর্বোত্তম খাবার। সেজন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আমাদের বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ নিজেদের কাজ নিজেরাই সব সময় করতেন। সুবহানাল্লাহ। নিজেদের কাজ সব সময় নিজেরা করতেন। কাআব ইবনে আযুরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন এক ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দিয়ে গমন করতেছে, নবীজির নিকট দিয়ে সামনে দিয়ে এক ব্যক্তি যাইতেছে, তখন সাহাবীগণ লোকটির শক্তি, লোকটিকে দেখে এত শক্তিশালী, এত ফালওয়ান লোক নবীর সামনে দিয়ে যাচ্ছে, তখন সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল, এই লোকটি যদি আল্লাহর রাস্তায় জিহাদে থাকতো তাইলে কেমন হতো? লোকের শক্তি দেখে, তার বরত্ব দেখে সাহাবীগণ নবীজিকে জিজ্ঞেস করলো যে এত বড় লোক, এত শক্তিশালী, এই ব্যক্তিরা যদি আল্লাহর রাস্তায় যুদ্ধে থাকতো তাহলে ইয়া রাসূলুল্লাহ আপনার কেমন লাগতো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি লোকটি তার ছোট্ট সন্তানের উপার্জনের চেষ্টায় বের হয়ে থাকে, যদি লোকটি তার পরিবারকে খাবার দেওয়ার জন্য কাজের মধ্যে বের হয়ে থাকে, তাহলে সে আল্লাহর রাস্তায় যুদ্ধে রয়েছে। সুবহানাল্লাহ। কত বড় মর্যাদা! আপনি ঘর থেকে বের হলেন কিসের জন্য? হালাল পরিশ্রমের জন্য। কাজে যাইবেন, কাম কইরা টাকা আইনা নিজের পরিবারের জন্য খাবার কিনবেন, এই উদ্দেশ্যে। আল্লাহর নবী বলেন, এই উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি ঘর থেকে বের হয় তবে আল্লাহর রাস্তায় যুদ্ধে বের হওয়ার সমান সওয়াব পাবে। সুবহানাল্লাহ। যদি কাজটা হালাল হয়, যে কাজে যাইতেছেন কাজটা যদি হালাল হয়। আবার যদি গাঞ্জার ব্যবসা যান, তখন আর এই সব পাইবেন না। বলে হুজুর এটাও তো যাইব পরিবারে খাওয়ার লাগে, কিন্তু কাজটা হালাল না। যদি কাজটা হালাল হয়, উদ্দেশ্য ভালো হয়, তবে আল্লাহর নবী বলেন সেই ব্যক্তি আল্লাহর রাস্তায় রয়েছে, আল্লাহর হেফাজতে রয়েছে। তারপরে আল্লাহর নবী বলেন, আর যদি সে ঘরের মধ্যে বৃদ্ধ মা বাবা থাকেন না, বুড়া মা বাবা আছে না, যদি কোনো সন্তান বৃদ্ধ মা বাবার মুখে খাবার দেওয়ার জন্য, বৃদ্ধ মা বাবার সেবা করার জন্য যদি কোনো ব্যক্তি উপার্জনের জন্য ঘর থেকে বের হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হয়ে যান, এই রকম রাস্তায় সে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ তার প্রতি সন্তুষ্ট থাকবেন। যদি এখন তো বৃদ্ধ মা বাবাকে অনেকে খাবারও দেয় না, ছেলে তাকে ভালো করে, মারে তাকে ভাঙ্গা করে, মা কিভাবে খাইতেছে, ছেলে তাকে মায় কষ্ট করে লালন পালন করে বিদেশ পাঠাইছে, এখন মার কোনো খবর নাই, সে হাইফাই জায়গায় বউ নিয়ে সন্তান নিয়ে তার মতো থাকে। অথচ যে মা বাপ জন্ম দিল, এই মা বাপের কোনো খবরই নেই। এমন মানুষ আছে না? আপনাদের বুড়িনাও আছে না, আমাদের সোনারু কাছে আছে। তো আল্লাহর নবী বলেন, যদি কোনো ব্যক্তি বৃদ্ধ মা বাবাকে খাওয়ানোর নিয়তে ঘর থেকে বের হয় উপার্জনের জন্য, আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ। এবং আর যদি সে নিজেকে পর নির্গততা থেকে মুক্ত রাখতে উপার্জনের চেষ্টা করে, অর্থাৎ আমি এতদিন অন্যটা খাইছি, এখন আমি চাই যে অন্যটা খাইতাম না, নিজে কষ্ট করে খাইব, এই রকম মন মানসিকতা নিয়ে যদি কোনো ব্যক্তি উপার্জনের জন্য বের হয় বা চেষ্টা করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরও সন্তুষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ।
এই হাদিস দ্বারা বোঝা যায় যারা পরের উপরে বইয়া যায় এদের উপর আল্লাহ সন্তুষ্ট না, এদের উপর আল্লাহ সন্তুষ্ট না। আল্লাহ সন্তুষ্ট তার প্রতি যে নিজের চেষ্টায় খামাই করার চেষ্টা করে। বুঝছেন নি আমার কথা আপনারা? এমন মানুষ আছে না যে পরার উপরে খাইতে চায়? এদের উপর আল্লাহ কোনোদিন সন্তুষ্ট না। এটা নবীজির বুখারী শরীফের হাদিস। আল্লাহ তার উপর সন্তুষ্ট যে নিজের পরিশ্রমে নুন দিয়ে ভাত খাবে। আল্লাহ বলেন আমি তার উপর সন্তুষ্ট, সে নিজে কষ্ট করে খাইবে। তারপরে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরা আরাফের 157 নম্বর আয়াতে আমার আল্লাহ ইরশাদ করেন, ইয়ামুরুহুম বিল মা'রুফি ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সৎ কাজের আদেশ দিবেন এবং অসৎ কাজ থেকে নিষেধ করবেন। তারপরে বলেন ওয়া হিল্লু লাহুমুত তাইয়্যিবাতি ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস। এবং আল্লাহর নবীকে আমার আল্লাহ ইরশাদ করেন, পবিত্র সব বস্তু সমূহ থেকে, হালাল জিনিস থেকে আপনি তাদেরকে আহার করতে বলবেন এবং অপবিত্র হারাম থেকে তাদেরকে নিষেধ করে রাখবেন। কাদের কথা বলছেন? আমাদের কথা বলছেন। এখানে কিন্তু আরেকটা কথা আল্লাহ বারবার যুক্ত করেছেন, যেটা আমি আবার বলি, যত জায়গায় হালাল আল্লাহ বলছেন তত জায়গায় তয়্যিব বলছেন, মানে হালালের সাথে পবিত্রতাকে আল্লাহ জুড়ে দিয়েছেন। যত জায়গায় হালাল আছে তত জায়গা তয়্যিব পবিত্র আছে। কারণ সব হালাল পবিত্র না। সব হালাল, কথা বুঝেননি আমার? সব হালাল পবিত্র না। কিছু হালালের মধ্যে অপবিত্র থাকে, হালালের মধ্যেও অপবিত্র থাকে। সেজন্য আমার আল্লাহ বারবার যত জায়গায় হালাল বলছেন তত জায়গায় পবিত্র বলছেন, যত জায়গায় হালাল বলছেন তত জায়গায় পবিত্র। হালাল খাও, সাথে পবিত্র হতে হবে। হালাল অপবিত্র হলে চলবে না। এটা হলো আজকের খুতবার আলোচনা। এই আলোচনা এই পর্যন্তই করলাম। তারপরে বিশেষ করে আজকে জিনার জন্য মিলাদ হবে আমাদের কেশিয়ার সাহেব জনাব ইমান আলী কবিরাজ সাহেব। ওনার মাধ্যমে আমি বুড়িনাও মসজিদে প্রথম আসছিলাম, এই ব্যক্তির মাধ্যমেই, এবং অত্যন্ত মায়া করতেন। আর আরেকজন মানুষ আমরা সাথে সাথে হারিয়ে ফেলেছি, আমাদের সাবেক সভাপতি জনাব মামুন চৌধুরী সাহেব। দুইজন মানুষই অত্যন্ত ভালো ছিলেন, অত্যন্ত মায়া করতেন, ভালো মানুষ ছিলেন। ওনাদের জন্য আজকে দোয়া হবে। মানুষের মৃত্যু কখন আসে বলা যায় না, মৃত্যু খুব কাছে মানুষের। আমরা চোখের সামনে বাস্তবতা দেখি, কিন্তু আমাদের মধ্যে পরিবর্তন আসে না। চোখের সামনে দেখি বাস্তবতা যে হঠাৎ করে মানুষ মারা যায়, অল্প বয়সে মানুষ মারা যাইতেছে না। গত বুধবার সকালে আপনাদের ফুটিজুরির 21 বছরের ছেলে হিন্দু দ্বীপ, ফেসবুকে ঢুকলেই দেখবেন শুধু তার পোস্ট। জলজ্যান্ত যুবক, এত সুন্দর, এত সুদর্শন, হঠাৎ করেই বুকের মধ্যে ব্যথা উঠে মারা যায়। এটা জাস্ট একটা উসিলা, আল্লাহ নেওয়ার একটা উসিলা। যে মানুষ বলে হার্ট অ্যাটাক, ব্যথা, এই প্যারালাইসিস, বিভিন্ন অসুখের নাম বলে, এটা জাস্ট একটা উসিলা আল্লাহ দেন, যাতে মানুষ দুনিয়ার মধ্যে বলতে পারে কিসের জন্য মারা গেছে, কিন্তু মূলত তার হায়াত নাই। তো আমরা যারা 21 বছর 22 বছরের আছি, আমরা যে মরবো না এমনও কোনো গ্যারান্টি নাই। মৃত্যু মানুষের খুব কাছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যত সমস্ত মানুষ, যত সমস্ত প্রাণী আল্লাহ সৃষ্টি করেছেন, সমস্ত প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মানুষ যত জায়গায় যাও, তোমরা যেখানেই যাও, মৃত্যু তোমাদের সাথে যাবে, মৃত্যু তোমাদের কাছেই থাকবে। সুবহান। যতই আপনি পালানোর চেষ্টা করেন,
আল্লাহ পাক পবিত্র কালামের মধ্যে সূরা জুমার ৮ নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করেন, আপনি বলুন হে আল্লাহর রাসূল, যত জায়গায় মানুষ পালানোর চেষ্টা করে, যত জায়গায় যায়, যত দূরেই যায়, যত আসমানের মধ্যে যদি সে ঘর বানায়া থাকতে চায়, সেখানে মৃত্যু তার সাথে গিয়ে সাক্ষাৎ করবে। মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই। তবে আমরা চেষ্টা করলে জাহান্নাম থেকে বাঁচতে পারি, জাহান্নাম থেকে বাঁচতে পারি, কিন্তু মৃত্যু থেকে কখনো বাঁচতে পারবো না। আমরা চেষ্টা করি মৃত্যু থেকে বাঁচার, যেটা থেকে কখনো বাঁচা সম্ভব না। যদি চেষ্টা করতাম জাহান্নাম থেকে বাঁচার, তাইলে আমরা সফল হইতাম। কিন্তু আমরা এমন চেষ্টা করতেছি, মানুষ যখন মৃত্যুর সময় আসে ওর বাড়ি সব বিক্রি করেও চায় বাঁচা নিয়ে যায়, 2টা দিন নিয়ে বেশি বাঁচতে চায় মানুষ। কিন্তু মানুষ আমরা যদি একটু চেষ্টা করতো যে জাহান্নাম থেকে কিভাবে বাঁচা যায়, হুজুরের কাছে আসলেন ইমাম সাহেব, হুজুর কিভাবে জাহান্নাম থেকে বাঁচা যায়, আমাকে 2টা আমল শিখাই দেন। এই চেষ্টাটা আমাদের মধ্যে নাই। আমরা চাই মৃত্যু থেকে বাঁচতাম, ডাক্তারের কাছে যাই, প্রয়োজনে দেশের বাহিরে যাই চিকিৎসা করতে, মৃত্যু থেকে নিয়ে বাঁচা যায়। কিন্তু আল্লাহ বলেন, যখন মৃত্যুর সময় আসবে, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যখন মৃত্যুর সময় আসবে তখন মৃত্যু তোমার সাথে অবশ্যই সাক্ষাৎ করবে। সেটা তুমি যতই চেষ্টা করো বাঁচতে পারবে না। প্রিয় ভাইরা আমার, মৃত্যু এক অনিবার্য বাস্তবতা, যা আমাদের সবাইকে একদিন গ্রহণ করতে হবে। মাউতুকা আসিন কুল্লু নাসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন, মরণ এমন একটা শরবত, যে শরবত সবাই পান করতে হবে। কবর এমন একটা ঘর, যে ঘরের মধ্যে সবাই একদিন না একদিন যাইতে হবে। যে রাজপ্রাসাদে তাকেও মরতে হবে। যে কুড়ের ঘরে, মাটির ঘরে, ভাঙ্গা ঘরে তাকেও মরতে হবে। যে দুনিয়ার মধ্যে অহংকার করে চলে, সেও একদিন মারা যায়। যে দুনিয়ার মধ্যে ক্ষমতার দাপট দেখিয়ে চলে, যার ভয়ে মানুষ কাঁপে, সেও একদিন মারা যায়, তার দাপট থাকে না। যে ব্যক্তিটা দুনিয়ার মধ্যে নিরীহ অবস্থায় থাকে, সেও একদিন মারা যায়। ছোট বলেন, বড় বলেন, নারী বলেন, পুরুষ বলেন, কোনো ব্যক্তি দুনিয়ার মধ্যে থাকবে না। এজন্য আল্লাহর নবী বলেন, আকসিরু যিকরা হাদিমিল লাযাত, হে আমার উম্মতগণ, তোমরা ওই জিনিসকে বেশি বেশি করে স্মরণ করো, যে জিনিস তোমাদের দুনিয়ার সকল আনন্দ, সকল স্বাদকে আসাদ করে দেয়, সকল আনন্দকে দুঃখ পরিণত করে দেয়, সকল জিনিসকে, সকল ভোগ বিলাসকে সে ধ্বংস করে দেয়, সেটা হলো মৃত্যু। এই মৃত্যুকে তোমরা বেশি করে স্মরণ করো, মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত থাকো, তবেই তুমি ঈমান হালতে মারা যেতে পারবে। সুবহানাল্লাহ। কেন, কখন, কে কখন দুনিয়ার মায়া ত্যাগ করে তা বলা যায়? আপনি ভাবতেছেন যে আরো তো 20 বছর বাঁচবো, আমার মাত্র যৌবন শুরু হয়েছে, মাত্র বয়স শুরু হয়েছে, মাত্র বিয়ে করছি, আরো 50 বছর 60 বছর পরে দাড়ি রাখবো আর কি, আরো কিছুদিন পরে কাজ করব আর কি, আরো 10 বছর পর থেকে নামাজ শুরু করব আর কি। কিন্তু আপনি 10 সেকেন্ড বাঁচবে কিনা তার কোনো গ্যারান্টি নাই। আমরা জানি কিন্তু মানি না। আমি যা বলতেছি তা আপনারা সবই জানেন, কিন্তু মানার বেলায় আমরা জিরো। আমাদের সামনে জলজন্ত মানুষগুলো চলে যাচ্ছে। যিনি মারা গেছেন আমার চাচা ইমার আলী কবিরাজ সাহেব, উনি যেদিন রাত্রে মারা গেছেন ওই দিনও তো উনি শক্ত ছিলেন, বিছানায় তো পড়ে যান নাই, উনি নিজে হাঁটছেন, খাইছেন, বসছেন, কথা বলছেন। অনেক মানুষ বলতেছে যে মাগরিবের টাইমে কথা বলছি। আমাদের ওই যে ওনার সাথে থাকেন ইউসুফ আলী, সে বলতেছে একসাথে বসে রাত্রে ভাত খাইছি। এই শক্ত মানুষটা হঠাৎ করে চলে গেছে না? হঠাৎ করে দেখবেন চোখের সামনে যুবক মানুষ পড়ে গেছে, হঠাৎ করেই নাই। তা আমাদের চোখের সামনে মানুষ দেখতে দেখতে আমাদের হায়াত শেষ হয়ে যায়। হায়াত মানুষের খুবই সীমিত, খুব অল্প হায়াত দিয়ে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছেন। আর আমরা কি নিয়ে ব্যস্ত? দুনিয়া, দুনিয়া, দুনিয়া। আমাদের ঘর বাড়ি কিভাবে সাজাবো, আমাদের স্বপ্ন কিভাবে পূরণ করব, কিভাবে সুন্দর একটা নারী বিয়ে করব, কিভাবে আমরা আমাদের বিল্ডিংটা তৈরি করব, দুনিয়া নিয়ে ব্যস্ত। আল্লাহ পাক ইরশাদ করেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। বান্দা, তুমি দুনিয়ার মধ্যে মত্ত ততক্ষণ থাকবা যতক্ষণ না কবর পর্যন্ত পৌঁছছো। যতক্ষণ না তুমি কবরের মুখ দেখতেছো ততক্ষণ পর্যন্ত তুমি আলহাকুমুত তাকাসুর।
দুনিয়া তোমাদেরকে উদাসীন করে রেখেছে, দুনিয়ার ভালোবাসা তোমাদেরকে মত্ত করে রেখেছে, যে কারণে তুমি আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না কবর পর্যন্ত তুমি পৌঁছবে। কিন্তু আমরা এই দুনিয়া নিয়েই এখন পর্যন্ত ব্যস্ত। আজও আমাদের মৃত্যুর কথা কখনো স্মরণ হয় না। যে অবস্থায় তাকে মৃত্যু আপনার কাছে আসবেই, আসবেই আপনার কাছে। সকল স্বপ্ন আপনার রয়ে গেল, হঠাৎ করে মৃত্যু চলে আসবে। ঘর বানাইতে ধরেছেন, অর্ধেক হয়েছে, হঠাৎ করে আপনার কাছে মৃত্যু চলে আসছে। কেন? ঘর তো আপনার এখনো সম্পূর্ণ হয় নাই। সোফা বানাইতে দিয়েছেন, সোফার সেট এখনো ঘরে আসে নাই, আপনার মৃত্যু চলে আসছে। বাহিরের জন্য ভিসা করেছেন, বিদেশে যাবেন, ভিসা রেডি, তারিখ পড়ে গেছে, এর আগেই আপনার মৃত্যু চলে আসছে। কিন্তু আপনি যে জিনিসের জন্য সর্বদা প্রস্তুত থাকার কথা, সেই জিনিসটাই আপনি ভুলে গেছেন। যেটা অনিবার্য সত্য, যেটা অবশ্যই বাস্তব, যেটা অবশ্যই আমাদের জীবনে ঘটবে, সে জিনিসটাই আমরা কি করি? ভুলে যাই। এমনও দিন আমাদের জন্য আসবে, যে দিন আমার জীবনের জন্য শেষ দিন হয়ে যাবে। এমন রাত আমাদের জন্য অপেক্ষা করতেছে, যে রাত আমার জীবনের জন্য শেষ রাত হয়ে যাবে। এমনও ঘন্টা আমাদের জন্য অপেক্ষা করতেছে, যে ঘন্টা দুনিয়ার জন্য শেষ ঘন্টা হয়ে যাবে। এমনও মিনিট, এমনও সেকেন্ড আমাদের জন্য অপেক্ষা করতেছে, কিন্তু আমরা সেই দিনের অপেক্ষা করি না। কবরে সব বয়সের মানুষই যাইতেছে। আপনাদের বুড়িনাও যত কবর আছে, এখানের মধ্যে যে শুধু বৃদ্ধ মানুষ আছে এমন কেউ বলতে পারবেন? এখানে ছোট থেকে বড় পর্যন্ত সবাই আছে, নারী বলেন পুরুষ বলেন সবাই আছে। 5 বছর থেকে 50 বছর, 60 বছর, 100 বছর পর্যন্ত সমস্ত মানুষ এই কবরে আছে। তা আপনি যে যাবেন না এই বয়সে, তার তো কোনো গ্যারান্টি নেই। কিন্তু আমরা তো মৃত্যুর জন্য সামান্যতম প্রস্তুতিও গ্রহণ করি না, সামান্যতম প্রস্তুতিও গ্রহণ করি না আমরা। আজকে আমরা যে আমল করতেছি, আমাদের প্রতিটা আমলে আমরা আল্লাহর রসুলকে কষ্ট দিতেছি। আমি যদি আজকে জিজ্ঞেস করি, আপনারা এমন কেউ আছেন যে নবীজিকে ভালোবাসেন? আমার মনে হয় না এমন একটা হাত নিচে থাকবে, সব হাত উপরে উঠবে যে আমরা নবীকে ভালোবাসি। কিন্তু আমরা মুখে ভালোবাসি, কাজে কর্মে নবীকে কষ্ট দিই। আমরা এমন উম্মত, আমরা এমন নাফরমান, আমরা এমন নাফরমান হয়েছে, আমরা মুখে বলি ভালোবাসি, কাজে কর্মে নবীকে কি দেই? কষ্ট দেই। আজান হলে মসজিদে যাই না, আমার নবী কষ্ট পায় না? কথা বলেন না? প্রতি সপ্তাহের সোমবার, বৃহস্পতিবার আল্লাহর নবীর দরবারে আমল নামা পেশ হয়। যখন আল্লাহর নবীর দরবারে আপনার আমল নামা দেওয়া হয়, আল্লাহর নবী যখন দেখেন এক সপ্তাহে একটা সেজদাও তোমার নাই, নবী কি কষ্ট পান না? আল্লাহর নবী যখন দেখেন যে আপনি মুখে দাবি করেন নবীকে ভালোবাসেন, কিন্তু আপনার মুখের মধ্যে দাড়ি নাই, এমন নাফরমান, আল্লাহর নবী কি কষ্ট পান না? তো আমরা মুখে ভালোবাসার দাবি করে কি করব, যদি আমাদের কাজে কর্মে আমরা কষ্ট দিই? মুখে ভালোবাসে বলে কি করব? তাইলে আপনি মুখেও বলেন যে আমি ভালোবাসি না। আজকে মুসলমানের সন্তানদের মাথার চুলের কাটিং দেখলে, আপনি কিতাব পড়েন, কিয়ামতের আলামত দেখেন, দাজ্জালের আবির্ভাবের ঘটনা পড়েন, দেখবেন আজকে যে আমি দেখলাম যে চুলের যে কাটিং দেয় ছেলেরা, এই দিকে নাই, মধ্যখানে আছে, এটা দাজ্জালের চুলের কাটিং। নাউজুবিল্লাহ পড়েন না। কোনো বাপ তো সন্তানকে কখনো বলে না যে বাপ তুই কাটিংটা কেন দিলে, এইভাবে চুলটা কেন কাটলে? বাপে বলে যে হে এখন বড় হয়েছে, এর মতো হয়ে চলুক। এটা কি কোনো বাপের দায়িত্ব হতে পারে? মনে রাখবেন, সন্তানের জন্য বাবা জাহান্নামে যাবে, সন্তানের জন্য মা জাহান্নামে যাবে, সন্তানের জন্য বড় ভাই জাহান্নামে যাবে, সন্তানের জন্য তার গার্জিয়ান যে থাকবে, বড় বোন থাকুক বা যে থাকুক, সে জাহান্নামে যাবে। কেন যাবে? কারণ আপনার উচিত ছিল তাকে ইসলামের শিক্ষায় শিক্ষিত করা, আপনার উচিত ছিল তাকে সঠিক পথটা দেখাই দেওয়া। আপনার সন্তান যতই বড় হোক, আপনার কাছে বড় নয়। আপনার সন্তান ভুল করছে, আপনি বাবা হিসেবে তাকে শুধরাই দেওয়া আপনার উচিত। তার বয়স 20 হোক, 25 হোক, 30 হোক, কিন্তু আপনি কি বলেন যে সন্তান বড় হয়েছে, এখন তার মতো করে কাটিং দিবে, এখন বর্তমান সমাজে চলছে হুজুর, এগুলো মাইতে লাভ নেই। কিন্তু না, এটা দাজ্জালের কাটিং। আপনাদের সন্তানের যার মাথার মধ্যে এইরকম চুল কাটবে, আল্লাহর নবী কি কষ্ট পান না? আবার সেও নামাজ পড়ে দোয়া করে আল্লাহর নবীর উসিলায়।
তো যে নবীর অন্তরে তুমি কষ্ট দিলা, আবার এই নবীর উসিলায় দোয়া করো, আল্লাহ কখনো কবুল করবেন? একবার চিন্তা করেন তো। আমরা নবীকে ভালোবাসি, মুখের মধ্যে দাঁড়িয়ে রাখতে আমাদের কষ্ট হয়ে যায়। কেন? বলে আরো একটু বয়স হলে দাঁড়িয়ে রাখবো। আরেকটু বয়স হলে, তুমি আরেকটু বয়স পর্যন্ত বাঁচবা কিনা চিন্তা করো। হাসরের ময়দানে যখন আল্লাহর নবী সুপারিশ করতে উঠবে, তখন আল্লাহ তাআলা কি করবেন জানেন? আল্লাহর নবীকে সমস্ত উম্মতের আমলনামা নবীর হাতে দিয়ে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার সুপারিশ অবশ্যই আমি কবুল করব, তবে আপনার উম্মতের আমলনামা আপনি নিজের হাতে পড়েন। সুবহানাল্লাহ, নিজের হাতে পড়েন। আপনার সন্তান যদি একটা খারাপ কাজ করে, সমাজের মধ্যে বিচার হয়, আপনি বাবাকে যদি সবার সামনে বলে যে আপনার সন্তানে কি কাজটা করছে, আপনি নিজের চোখে দেখেন। এই সমাজের মধ্যে যখন বাবা দেখবে তার সন্তান এত খারাপ কাজ করছে যেটা চোখ দিয়ে দেখা যায় না, বাবার সম্মানটা থাকবে? এখন কথা বলতেন না, বাবার সম্মানটা থাকবে? আপনি বুড়ি নামের মধ্যে এমন একটা জঘন্য কাজ করছেন, ওই ফানিউন্দা ইউনিয়নে বিচার বসছে, আপনার মেম্বারকে নিয়ে আপনি গেছেন বিচার করতে, সমস্ত মুরব্বী মিলে যদি বলে মেম্বার তুমি যার পক্ষে বিচার করতে আসছো তার অপরাধটা তুমি নিজের চোখে দেখো, মেম্বার যখন দেখবে সব অপরাধ তোমার, সে শরম পাবে না? তার ইজ্জত থাকবে? তো আল্লাহর নবীকে যখন হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে বলবে যে ইয়া রাসূলুল্লাহ, আপনার সুপারিশ অবশ্যই কবুল করব, তবে আপনার উম্মতের বিচার আপনি নিজে করেন, আপনার উম্মতের আমলনামাটা একটু খুলে দেখেন তো তারা কি কি করছে। যখন আল্লাহর নবী আমার আমলনামা করবেন, বছর গেল, মাস গেল, একটা সেজদাও নাই। হায় আল্লাহ, আফসোস। কি উম্মত, তোমার মুখে তো দাঁড়িয়ে ছিল না, তোমার মুখে তো, তোমার কপালে তো সেজদার দাগ নাই। তুমি তো আজকে মুসলমানের সন্তান হয়ে গলার মধ্যে চেইন ব্যবহার করো, যেটা মহিলাদের মতো, মহিলাদের অলংকার। মুসলমানের সন্তান কখনো গলায় চেইন দিতে পারে না। কোনো বাবা দেখার পরেও অনেক বাবা সন্তানকে বলে না, মুসলমানের সন্তান খানের মধ্যে, এই খানের মধ্যে যেটা লাগায় এটা দিতে পারে না। আপনি বাবা হয়ে কতটুকু দায়িত্ব পালন করছেন? তো একবার চিন্তা করেন, আমার আমলনামা যখন হাসরের ময়দানে আমার নবীর সামনে পেশ করা হবে, আপনি একটা জিনিস চুরি করছেন, পরে অস্বীকার করলেন, যখন বিচার বসলো সিসি ক্যামেরাটা যদি আপনার সামনে ধরে বসে বলে দেখো তো তুমি তো অস্বীকার করতেছো, কে নিছে, কেমন লাগবে তখন? যখন জনতার সামনে সিসি ক্যামেরায় দেখা যাবে যে আপনি নিজের হাতে চুরি করতেছেন, ইজ্জতটা কতটুকু থাকবে আপনার? তো হাসরের ময়দানে আমাদের অবস্থা এমন হবে। দুনিয়ায় যা করছো বলে হুজুর গোপনে করছে, কেউ জানে না, হাসরের ময়দানে সবাই দেখবে। সিসি ক্যামেরা আল্লাহ ফিট করে রাখছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সেদিন আপনি কোথায় যাবেন? সেদিন আপনি কোথায় যাবেন? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। সেদিন জমিন বলে উঠবে যে আমার মধ্যে দাঁড়িয়ে সে এই খারাপ কাজ করছে। সেদিন জমিন বলে উঠবে আমার মধ্যে সে শুয়ে শুয়ে এই খারাপ কাজটা করছে। সেদিন জমিন তার সমস্ত গোপন খবর প্রকাশ করে দিবে। সেদিন আপনি কোথায় পালাবেন? এখনো সময় আছে, মৃত্যুকে স্মরণ করেন, হঠাৎ করে মৃত্যু চলে আসবে, সব সময় প্রস্তুত থাকেন। যুবক ভাইয়েরা বিশেষ করে যারা নামাজের জন্য ডাক দিলে বলেন যে কাপড় নাপাক, আপনি নামাজে আসতে হবে না। কাপড় যদি নাপাক থাকে, এই অবস্থায় মৃত্যু, রাস্তায় বের হয়েছেন, অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তো নাপাক অবস্থায় মারা গেলে তো আপনি জাহান্নামে যাবেন। এমনভাবে চলবেন যাতে আপনার শরীরটা পবিত্র থাকে, এমনভাবে চলবেন যে কোনো সময় মৃত্যু আসলে যাতে আপনি পবিত্র অবস্থায় যাইতে পারেন। এমনভাবে চলবেন যাতে ঈমানের হালতে মৃত্যুটা নসিব হয়। আল্লাহ পাক